হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপ্তা সিরিজ। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর আজকে যাবো দীপের সাথে একটু ঘুরতে, তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করবো ভাবলাম, কারণ অনেক দিন হলো একটা বড় ব্লগ শেয়ার করা হয় না। তো চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো তোমরা ভিডিওটা দেখলেই জানতে পারবে। আর যেহেতু শীত পড়েই গেছে, আমি এদিকে সোয়েটারটা সব পরে নিয়েছি, কারণ বাড়ি আস্তে আস্তে একটু সন্ধ্যে হয়েছে, এবার ভীষণ ঠান্ডা লাগবে। তো চলো, ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। আই হোপ আজ ভিডিও তোমাদের অনেক ভালো লাগে, আর ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। চলো। তো গাইস, ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, আর এখন আছে আমরা রাস্তায়। আমাদের আরো তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, কিন্তু এই যে দেরি করে এসছে, যার জন্য অনেকটা সন্ধে হয়ে গেছে। আর এখন যেহেতু শীতকাল, তো একটু তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, যার জন্য অনেকটা সন্ধে হয়ে গেছে। গাড়িতে এত পরিমাণে হাওয়া দিচ্ছে আর এত পরিমাণে ঠান্ডা লাগছে, তাদেরকে কি বলবো। আর আমি কানে কোনো চাপাও দিইনি, যার জন্য আরো ঠান্ডা লাগছে। আর তোমাদেরকে দাঁড়াও, এই পাশে রাস্তাটা দেখাই কতটা দেখানো ওটা। তো চলো আমরা যাই, আপনার হচ্ছে কোলাঘাট। এখন তো ওখানে গিয়ে একেবারে তোমাদের সাথে কথা বলবো, কারণ ভীষণ ঠান্ডা লাগছে, আমি ক্যামেরা করতে পারছি না। তো ওখানে গিয়ে একেবারে তোমাদের সাথে কথা বলছি। তো তারপর ওখান দিয়ে যাওয়ার সময় আমরা দেখছি এখানে এত এত কাশ ফুলে আছে। আচ্ছা, তোমরা দেখো তো কতটা সুন্দর লাগছে জায়গাটা। জানো তো, দুর্গাপুজোর সময় কিন্তু এত কাশফুল দেখা যায় না, কারণ অনেকেই শুট করে, তখন কিন্তু কাশফুল বনই খুঁজে পাওয়া যায় না। এখন যে পরিমাণে কাশ ফুলে আছে। তারপর ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম সোজা কোলাঘাট। আর কোলাঘাটের ব্রিজটা তো তোমরা অনেকেই জানো, যারা ওপাশের দিকে থাকো, যে এত খারাপ অবস্থা ব্রিজটার, যে ওখানটা এখন ব্রিজটা বন্ধ করে দিয়েছে। তাই ভাবলাম যে আর হাই রোডের দিকে যাবো না, এই জায়গাটাতেই দাঁড়াবো, কারণ আমাদের যেতে যেতে তো অনেকটাই লেট হয়ে গেছে আর অনেকটা সন্ধ্যে হয়ে গিয়েছে। সো গাইজ, আমরা চলে এসেছি কোলাঘাট, আর আস্তে আস্তে অনেক সন্ধ্যে হয়ে গেছে, তাই দেখানোর মতো কিচ্ছু নেই। আর ওইদিকে একটু মাইক বাজছে, তোমরা কিচ্ছু শুনতে পারবে না, আমি যতটা পারবো ভয়েস ওভার দেবো। আর এখানে তেমন কিছু নেই। তো এখান থেকে বেরিয়ে আমরা যাব, কোথায় যাবি? পাশ দিয়ে যাবি? তো চলো, বাগনান দিয়ে যাবো আমরা। তো যেতে যেতে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো, কারণ আমাদের আস্তে আস্তে অনেকটা সন্ধ্যে হয়ে গেছে। আর এদিকে দেখো সূর্য প্রায় ডুবে গেছে, আর এদিকে ভিউটা দেখো কতটা সুন্দর। আর ওটা হচ্ছে কোলাঘাট ব্রিজ, আর আমরা দাঁড়িয়েছি নদীর ধারের দিকটা। তো চলো, এখান থেকে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। তোমাদেরকে তো জানালামই যে সন্ধে হয়ে গেছে, আমরা বাড়ি চলে যাব। কিন্তু কি বলো, তারপর ভাবলাম যেহেতু এসেছি ঘুরতে, একটুখানি দাঁড়িয়েই না হয়ে যায়। তো এরকম দাঁড়াতে দাঁড়াতেই আমাদের অনেকটা সন্ধে হয়ে যায় বাড়ি যেতে। তারপরে আমরা ভাবলাম যে না, আর দাঁড়ালে চলবে না, কারণ অনেকটা সন্ধে হয়ে যাচ্ছে। আর এই যাওয়ার পথে দেখো, এই যে এতটুকুই কিন্তু এখানে আলো ছিল, তারপর থেকে গোটা রাস্তাটা অন্ধকার আর ফাঁকা। আর জানো তো, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা আরো অনেকবার যাতায়াত করেছি। বলতে পারো যখনই আমরা কোলাঘাট আসি, তো এই ভিতরের রাস্তাটা দিয়ে আমরা যাতায়াত করি, কিন্তু কোনোদিনও আমাদের এতটা পরিমাণে সন্ধে বা এতটা পরিমাণে লেট হয়নি। তো এবারে যেহেতু শীতকাল পড়ে গেছে, তাই একটু লেটও হয়ে গেছে, আর আমরা একটু লেট করেও এসেছিলাম। আর যাওয়ার পথে জানো, এই সন্ধে না হতে হতে আমরা দেখতে পাচ্ছি রাস্তার মধ্যেখানে এরকম শিয়াল। তাহলে ভাবতে পারছো জায়গাটা কতটা পরিমাণে ভয়ঙ্কর। তো গাইস, আমরা এখন যাচ্ছি বাড়ি, কোলাঘাটের একটা ভিতর রাস্তা দিয়ে। আর তোমাদেরকে দেখো রাস্তাটা দেখাচ্ছি, কি পরিমাণ ভয়ঙ্কর রাস্তাটা। এই দেখো তোমরা, মানে চারধারে শুধু গাছপালায় ভর্তি, আর এত পরিমাণে অন্ধকার। তার উপরে এই যে এই মালটা আমাকে তখন ধরে ভয় দেখাচ্ছে। তোমাদেরকে গিয়ে বলছি আসল কারণটা কি আমার ভয় পাওয়ার। তো এখান থেকে বেরিয়ে তোমাদেরকে বলবো। আর তোমরা দেখো রাস্তাটা কতটা পরিমাণে ভয়ঙ্কর। আমরা অন্য রাস্তাতেই যেতে পারতাম, কিন্তু কিছু কারণের জন্য আমরা হাই রোড দিয়ে যাইনি, যার জন্য ভিতর রাস্তাটাতে এখন আমাদেরকে যেতে হচ্ছে। এই ভয়ঙ্কর একটা রাস্তা দিয়ে বিশাল ভয় লাগছে। এখানে তাড়াতাড়ি চালা ঘর যাবো। তো গাইস, তোমরা কি ভিডিওটাই দেখতে পাচ্ছ যে একটা সাদা কালারের স্পট আমাদের সাথে সাথে যাচ্ছে। তোমরা পারলে কিছুটা এগিয়ে ভিডিওটা দেখো, তখনও কিন্তু এই স্পটটা ছিল না, হঠাৎ করেই কিন্তু এলো, তোমরা জিনিসটা দেখতেও পাবে। আর এটা আমাদের সাথে সাথে প্রায় অনেকটাই যায়, গিয়ে হঠাৎ করেই কিন্তু জিনিসটা আবার উধাও হয়ে যায়। আমি জানি না কেন, কিন্তু যখন ভিডিওটা করেছি তখন আমি জানতাম না। যখন বাড়িতে এসে ভিডিওটা এডিট করি, তখন এই জিনিসটা আমি দেখি আর অবাক হয়ে যাই যে এই জিনিসটা কি হতে পারে। আর তোমাদেরকে তো বললামই, এর আগেও আমরা অনেকবার ওই রাস্তাটা দিয়ে যাতায়াত করেছি, তখন কিন্তু আমাদের কোনো রকম এরকম হরর এক্সপিরিয়েন্স হয়নি বা এরকম কোনো অনুভূতিই হয়নি। বাট এবারে আমি জানি না কেন, আমার আর দীপের দুজনেরই খুব ভয় লাগছিল রাস্তাটাতে। আর ওখানে একটা দুটো বাড়ি ছিল, তারপরে শুধু দুধারে মাঠ আর ফাঁকা রাস্তা আর শিয়ালের ডাক। আমি জানি না
মানে ভীষণ পরিমাণ আমার সেদিনকার ভয় লেগেছিল, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না হয়তো। তারপরে ওখান থেকে আমরা চলে আসি সোজা বাড়ি। আর বাড়ি আসার পর আমি একটাই ভাবে ওই রাস্তা তো আর নয়। সো গাইজ ফাইনালি চলে এসেছি বাড়ি। আর তোমাদেরকে এখন বলেছি ওই রাস্তাটায় কি হয়েছিল, কিসের জন্য আমি এত পরিমাণে ভয় পাচ্ছিলাম। তো আমরা যখন ওখানটা দিয়ে যাচ্ছিলাম তখন ওখানে দেখি একটা মরা পুরনো হচ্ছে, যেই জিনিসটা আমি ভীষণ পরিমাণে ভয় লাগে। আর তোমাদেরকে তো রাস্তাটা দেখালামই কতটা পরিমাণে ভয়ঙ্কর ছিল রাস্তাটা। মানে চারধার দিয়ে শুধু মাঠঘাট ছিল আর বনে ভর্তি, আর একটা পর্যন্ত লাইট ছিল না ওখানটায়। তার জন্য ভীষণ ভয় লাগছিল। তো আর ওখানে এতটা পরিমাণে ভয় লাগছিল আমার যে আমি বলতেও পারছিলাম না। তার জন্য তোমাদেরকে বললাম যে বাড়ি এসে বলবো। তো ফাইনালি বাড়ি চলে এসেছি আর দীপু বাড়ি চলে গেছে। ওর সাথে আমার একটু ঝামেলা হয়েছিল, যার জন্য আমি লাস্টে কোনো ক্লিপও নিইনি আর কোথাও দাঁড়ায় না, সোজা বাড়ি চলে এসেছিলাম। আর এখন বাড়ি এসে দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখায়। এ দেখো, তোমরা কি এটা চিনতে পারছো কি? তো এটা নারকেল দিয়ে বানানো। নারকেল আর ময়দা দিয়ে যত সময় বানানো হবে, জিনিসটা কিন্তু দারুণ লাগছে দেখতে, অনেকটা পাটি সাপটার মতো খেতে। তো এটা মা বানিয়েছে, এখন এটাই খাবো। তো ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও আসছে, তার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।